হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার 7 PM অর্থাৎ রোজ রাত 7টায় আমাদের সায়েন্স এর যে সিরিজগুলো চলছে, আজকে দেখো ফিজিক্সের 21 নাম্বার ক্লাস করছি। আজকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির ওপর বাছাই করা 20টি কোয়েশ্চেন, তার বর্ণনা সহ উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে রেগুলার এই ধরনের সিরিজ PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার আকারে চলছে। আপকামিং রেলওয়ে সহ WBP উইথ KP, তার সঙ্গে সঙ্গে PSC সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের তোমাদের সিরিজগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 রকমই থাকছে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যারা জয়েন করোনি এখনো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে যাও। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশন গুলো এখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো ক্লাস রুটিন গুলো, ডেইলি রুটিন গুলো একটুখানি দেখে নাও। ইংলিশের লাইভ ক্লাস রেগুলার রাত 8টা থেকে থাকে, সায়েন্সের ভিডিওগুলো সন্ধ্যে 7টায় থাকছে, এবং ম্যাথ GI এটা লাইভ আকারে কিন্তু রেগুলার থাকছে রাত 10টা থেকে। এখানে চ্যাপ্টার ওয়াইজ সেট, ফুল সেট, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের কোশ্চেন নাম্বার 1 বলেছে বৈদ্যুতিক কাজের হার বা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হার কত? ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক অর দ্য রেট অফ এক্সপেন্ডিচার অফ ইলেকট্রিক এনার্জি? এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? কাজ কত নয়, এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে বলা হয় তাকে শক্তি। তাহলে শক্তি কাকে বলে? বৈদ্যুতিক কাজের হার, যে হারে বিদ্যুৎ কাজ করছে সেটাকে কিন্তু বৈদ্যুতিক শক্তি বলছে। অ্যাকচুয়ালি শুধু শক্তি না, শুধু এনার্জি না, এটা ইলেকট্রিক এনার্জি বা বৈদ্যুতিক শক্তি বলা হয়, ঠিক আছে। এর একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। এর একক ওয়াট বা জুল ইনটু সেকেন্ড বা জুল ইনটু সেকেন্ড, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা হচ্ছে শক্তির একক হচ্ছে ওয়াট অথবা জুল ইনটু সেকেন্ড। চলে আসুন 2 নাম্বার কোশ্চেন। বলেছে নিচের কোন যন্ত্রটি সার্কিটে কারেন্টকে শনাক্ত করে? আরআরবি গ্রুপ ডিতে আসে। দেখো কারেন্টকে শনাক্ত করে, কারেন্টকে শনাক্ত করতে পারে গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার নাকি ইলেকট্রোমিটার, ঠিক আছে। গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার নাকি ইলেকট্রোমিটার, এটা কি করে? কারেন্টকে শনাক্ত করে। তো দেখে নাও সঠিক উত্তর আমাদের গ্যালভানোমিটার, ঠিক আছে। গ্যালভানোমিটার দিয়ে কি করা হয় বলো? এটি সার্কিটে কারেন্টকে শনাক্ত করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো গ্যালভানোমিটার এটি একটি যন্ত্র যা খুব কম কারেন্টকেও শনাক্ত করতে পারে বা শনাক্ত করতে ব্যবহার করা হয়। এটির কাজটি এই নীতির উপর ভিত্তি করে যে অভিন্ন চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা একটি কয়েল একটি শক্তি অনুভব করে। যখন এটিতে একটি বৈদ্যুতিক প্রবাহ স্থাপন করা হয় তখন এটা একটা শক্তি অনুভব করে। মানে এই গ্যালভানোমিটারের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বা চৌম্বক ক্ষেত্র রাখা হয়, যার মধ্যে একটি কয়েল থাকে, সেটা কি করে? খুব কম তড়িৎকেও শনাক্ত করতে পারে, ঠিক আছে। চলো 3 নাম্বার কোশ্চেন আজকের। 3 নাম্বার কোশ্চেন যেটা বলা হচ্ছে আরআরবি এনটিপিসি তে দেখো আসা 2017। দেখো সম্পূর্ণ PYQ নিয়ে আমরা কাজ করছি, মোটামুটি 1000+ কোশ্চেনের ভিত্তিতে আমরা এগোচ্ছি, ঠিক আছে। তার মধ্যে দেখো 21টা ক্লাস, তার মানে 400+ কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। 450-এর কাছে চলে যাচ্ছে। আর সিরিজগুলো সমস্তটা পরপর দেখো, সমস্ত PYQ কমপ্লিট হয়ে যাবে। বলেছে ড্যাশের মধ্যে এর মধ্যে কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে, রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি, ঠিক আছে। মানে শক্তির চেঞ্জ করছে। মোটর, ডায়নামো, ব্যাটারি নাকি জেনারেটর? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে ব্যাটারি বা সেল। কারণ ব্যাটারি আমরা জানি কি একটা রাসায়নিক শক্তি বা রাসায়নিক কোষ, ঠিক আছে। সেখান থেকে এটা কি হয়, এটা ব্যাটারির মাধ্যমে কি হয়, এটা তড়িৎ শক্তিতে বা বৈদ্যুতিক শক্তিতে নিয়ে চলে আসে, তাই না? তো দেখো আমরা জানি যে একটি ব্যাটারি বা একটি কোষ হলো বৈদ্যুতিক শক্তির উৎস। ব্যাটারি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক শক্তি মোটর দ্বারা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, ঠিক আছে। আর জেনারেটর কি কাজ করে? জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। বৈদ্যুতিক জেনারেটরকেও ডায়নামো বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা জেনে নিই। চলে আসো পরের কোশ্চেন। দেখো এটাও আরআরবি এনটিপিসি তে আসে।
বলেছে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে, এই কেবল দেখলাম। তো একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে বিভিন্ন শিফটে কিন্তু এসছে। দেখো, মোমবাতি, ফটোসেল, ব্যাটারি নাকি বৈদ্যুতিক মোটর। তো আমরা একটু আগে দেখলাম এটা ব্যাটারি হয়ে যাচ্ছে, তাই না? তো ব্যাটারি। তাহলে ডিভাইস থেকে দেখো রূপান্তর শক্তি, রূপান্তর কোনটায় কোনটা কিসে কিসে রূপান্তরিত হয়, এগুলো কিন্তু একটুখানি মুখস্থ করে রাখতে হবে। দেখো, মোমবাতিতে কি হয়? মোমবাতিতে রাসায়নিক শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত, ঠিক কিনা? একটা মোমবাতি যখন ধরো জ্বলছে তখন কি হচ্ছে বলো তো? একটা মোমবাতি যখন জ্বলছে তখন এইখানে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে যে এর মধ্যে কি ছিল, এই মোমবাতির মধ্যে কি ছিল? মোমবাতির মধ্যে একটা কেমিক্যালি প্রসেসের মাধ্যমে মোমবাতিটা তৈরি করা হয়েছে। এখন ওই মোমবাতিটা কি করছে? ওই মোমবাতিটা এই কেমিক্যাল চেঞ্জ প্রসেসটাকে কি করছে? এই আলো দিচ্ছে এবং তাপ দিচ্ছে, ঠিক আছে? আলো এবং হচ্ছে গিয়ে তাপ শক্তি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলো? ফটোসেল কি কাজ করে? সৌর শক্তিকে বা সূর্য শক্তিকে এ বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। ব্যাটারি তো আমরা দেখলামই যে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে। এবং বৈদ্যুতিক মোটর এ কি কাজ করছে? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে, ঠিক আছে? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ফেলছে। ওকে, তো 5 নাম্বার কোশ্চেনে চলে আসো। 5 নাম্বার কোশ্চেন কি কাজ করছে? বলেছে জেনারেটর একটি ডিভাইস যা ড্যাশ রূপান্তরিত করে। জেনারেটর একটি ডিভাইস যা ড্যাশ রূপান্তরিত করে। জেনারেটর কি কাজ করে? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। সঠিক উত্তর আমাদের কি? জেনারেটর কি কাজ করে? বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে থাকে, তাই না? জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে। আচ্ছা, এই জায়গাটা একটুখানি ভুল আছে। জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি হবে, হ্যাঁ ঠিকই তো ব্যাপার। যন্ত্র শক্তিকে কাজে লাগিয়ে এটা বৈদ্যুতিক শক্তি হয়ে যাচ্ছে। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, ঠিক আছে? যাই হোক, এটা ভুল লেখা আছে, কোথায় আছে? এটা হয়ে যাবে কি? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে। ওকে, চলো আসো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? আধুনিক বৈদ্যুতিক জেনারেটর ড্যাশ নীতির উপর কাজ করে। এনটিপিসি তে আসা থাকে এটাও। বৈদ্যুতিক জেনারেটর এটা কোন নীতির ভিত্তিতে কাজ করে? এটা কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই নীতির ভিত্তিতে কাজ করে, ঠিক আছে? একটি বৈদ্যুতিক জেনারেটর একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে সহায়তা করে বা ব্যবহৃত হয়। বৈদ্যুতিক জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে কাজ করে। এটি এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক উৎস থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে আউটপুট হিসাবে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে। তার মানে যন্ত্র শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে চলে যাচ্ছে, ঠিক আছে? যন্ত্র শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে চলে যাচ্ছে। এটা উল্লেখ করা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক জেনারেটর ফ্যারাডে ডিস্ক 1831 সালে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছে, ঠিক আছে? ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছেন 1831। চলে আসো 7 নাম্বার কোশ্চেন, যেটা বলা হচ্ছে, বলেছে যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। যন্ত্র শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, এটা হয়ে যাচ্ছে বৈদ্যুতিক মোটর। একটু আগে আমরা দেখলাম এনটিপিসি 2021। তো বিভিন্ন শিফট গুলোতে দেখো, বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে তো এই ধরনের একই কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়, ঠিক আছে? একই কোয়েশ্চেন রিপিট হয়। এবং আমরা যে PYQ সেশন নিয়ে আলোচনা করছি, এই সেশনগুলোতে তোমাদের কি হবে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিট হবে নেক্সট পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে? চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এটা কি বলা ছিল? সরি, এটা কি বলা ছিল? যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর, ডায়নামো, ব্যাটারি বা সেল। এটা হচ্ছে ডায়নামো। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি বৈদ্যুতিক মোটরও কিন্তু একই কাজ করে, কিন্তু ডায়নামো যদি বলা থাকে, ডায়নামোর মেইন কাজ হচ্ছে এইটা। ডায়নামোর মেইন কাজ এটা, এই জন্য ডায়নামো লেখাটাই বেটার, বুঝতে পারলাম? কারেন্ট পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, কারেন্ট পরিমাপ, ব্যাটারি, ভোল্টমিটার, মিটার নাকি অ্যামমিটার, এটাও আমরা আগে করলাম। অ্যামমিটার ব্যবহার করা হয়। অ্যামমিটার ব্যবহার করা হয় কিসের জন্য? কারেন্ট বা ইলেকট্রিসিটি পরিমাপের জন্য। অ্যামমিটার হলো সরাসরি বা বিকল্প বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর নামটি বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার এর জন্য এসআই ইউনিটের
নাম থেকে নেওয়া হয়েছে। আদর্শ অ্যামিটার শূন্য আভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, মানে প্রতিরোধ ক্ষমতা বলতে রোধ, এই রোধের মান শূন্য হতে পারে, ঠিক আছে, কিন্তু কার্যত অ্যামিটার ছোট অভ্যন্তরীণ প্রতিরোধের মধ্যে দেখা যায় বা খুব অল্প পরিমাণ রোধ থাকে। ওকে, 9 নম্বর কোশ্চেনে চলে আসে আরআরবি যে ইতিহাসে বলেছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে স্বয়ংক্রিয় গরম করার যন্ত্রগুলিতে, স্বয়ংক্রিয় গরম করা মানে যেগুলোতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ঠিক আছে, কোনো বিষয় মানে ভিতরের যে জিনিসটা থাকছে কি ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয় কি তাপ স্থাপক, এখানে তাপ স্থাপক ব্যবহার করা হয় বা থার্মোস্ট্যাট গুলো ব্যবহার করা, ঠিক আছে, তাপ স্থাপক বা থার্মোস্ট্যাট গুলো ব্যবহার করা। স্বয়ংক্রিয় গরম করার যন্ত্রপাতিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিন্তু থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে। চলে আসো 10 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি তে আসা বিষয় হচ্ছে নিচের কোনটি কারেন্টের উত্তাপের প্রভাবের উদাহরণ নয়। কারেন্টের উত্তাপের প্রভাব মানে কারেন্টের ফলে উত্তাপিত হয় তার উদাহরণ নয়। বৈদ্যুতিক লোহা, একটি পাখার কাজ, বাল্ব নাকি কেটলি। সঠিক উত্তর হয়েছে একটি পাখার কাজ। পাখা তো নিশ্চয়ই এরকম হয় না যে কারেন্ট গেলে পাখা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাহলে তো পাখা কাজই করতে পারবে না, তাই না। বাদ বাকি গুলো দেখো, বৈদ্যুতিক লোহা বলো, বাল্ব বলো, কেটলি বলো, এগুলো কি তাপ, তোমার হচ্ছে গিয়ে বৈদ্যুতিক কেটলিও কি কাজ করে যখন কারেন্ট যায়, তাই না, তখন কি হয়ে যায় উত্তপ্ত হয়ে যায়, তার ফলে তো ভেতরের জল গরম হয়, তাহলে এগুলো সব উত্তপ্ত হয়ে যায়, পাখা কিন্তু উত্তপ্ত হয় না, ঠিক আছে। পরেরটা দেখো, একটি ভোল্টমিটার একটি যন্ত্র যা ড্যাশের উপস্থিতি শনাক্ত করতে পারে। ভোল্টমিটার কিসের উপস্থিতি, তাপ, কম্পন, চৌম্বক ক্ষেত্র নাকি সম্ভাব্য পার্থক্য, অর্থাৎ সম্ভাব্য পার্থক্য কিন্তু বিভব পার্থক্য বলা হয়, বিভব প্রভেদও বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে বিভব প্রভেদকে ধরা যায়, ঠিক আছে। ভোল্টমিটারের সাহায্যে তাহলে কি হয়, তাহলে আমি কি বললাম একটু আগে, দুটো জিনিস আমি বারবার করে পরীক্ষার জন্য আসছে, অ্যামমিটার, অ্যামমিটার দিয়ে কি শনাক্ত করা হয়, কারেন্ট, কারেন্ট বা ইলেকট্রিসিটি, আর ভোল্টমিটার দিয়ে কি শনাক্ত করা হয়, ভোল্টমিটার দিয়ে হচ্ছে তোমার শনাক্ত করা হয় হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে, বিভব প্রভেদকে বা সম্ভাব্য পার্থক্য শনাক্ত করা হয়, ঠিক আছে। নিচের কোন যন্ত্রটি অল্টারনেটিং কারেন্ট মানে এসি, অল্টারনেটিং কারেন্ট এটাকে ডিরেক্ট কারেন্ট বা ডিসি তে রূপান্তর করতে ব্যবহার করা হয়। এসি থেকে ডিসি করে দিচ্ছে কে, রিওস্ট্যাট, ক্যাপাসিটর, সংশোধনকারী বা রেকটিফায়ার, আর একটা হচ্ছে ক্যালোরিমিটার। দেখো ক্যালোরিমিটার তো হবেই না, ক্যালোরিমিটার দিয়ে সেই তাপমাত্রা মাপা, তো এটা হচ্ছে সংশোধনকারী, এটার ইংরেজি নামটা জেনে রাখাই ভালো, রেকটিফায়ার। রেকটিফায়ার কি করে, এসি থেকে ডিসি তে নিয়ে চলে যায় সরাসরি, ঠিক আছে। একটি রেকটিফায়ার বৈদ্যুতিক যন্ত্র যা এসি থেকে ডিসি তে নিয়ে চলে যায়। বোঝা গেল কি বললাম, এসি কে ডিসি তে পরিণত। 13 নম্বর কোশ্চেনে চলে আসো আরআরবি এনটিপিসি তে, এটাও আসা দেখো 2016 তে এসেছিল, বলেছে বৈদ্যুতিক মোটর ড্যাশ রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে, বৈদ্যুতিক মোটর এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে থাকে, ঠিক আছে। বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। আচ্ছা বৈদ্যুতিক মোটর এইটা না, আমি একটু আগে একটা কোয়েশ্চেন ছিল, একটুখানি ভালো করে দেখে না, একটু আগে একটা কোয়েশ্চেন ছিল, এখানে আমি কিন্তু একটুখানি ভুল বলেছিলাম, ঠিক আছে, ওখানে ভুল বলা হয়েছিল, সেটা হচ্ছে যে ডায়নামো কি কাজ করে, ডায়নামো কি কাজ করে, ডায়নামো হচ্ছে মোটর আর ডায়নামো, এই মোটরের কোশ্চেন ছিল, এটা আমি ভুল বলেছিলাম। দুটো জিনিস দেখো, মোটর হচ্ছে কি কাজ করে, এ হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে, বৈদ্যুতিক শক্তিকে কি কাজ করে, বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে নিয়ে যায়, ঠিক আছে, বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে নিয়ে যায়। আর এ কি কাজ করে, উল্টো, এ হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে নিয়ে যায়, ঠিক আছে। এই কোশ্চেনটা ভুল বলা ছিল, একটু আগে একটুখানি রেকটিফাই করে নিও, ঠিক আছে, যারা দেখছো রেকটিফাই করে নিও, যারা লিখছো তারাও রেকটিফাই করে নিও, ঠিক আছে। এই ঠিক আছে, এই মোটরের কোশ্চেন ছিল এটা, কিন্তু আমি এটা ভুল বলেছিলাম এই আজকের ভিডিওর প্রথম দিকে কোন একটা কোশ্চেন, ঠিক আছে। চলে আসো পরের কোশ্চেনটা 14 নম্বর, বলেছে নিচের কোনটি বৈদ্যুতিক যন্ত্রকে ভোল্টেজ স্পাইক থেকে রক্ষা করে, ভোল্টেজ স্পাইক থেকে রক্ষা করে হচ্ছে সার্জ প্রোটেক্টর, এ কি কাজ করে, বেশি কারেন্ট গেলে সেখান থেকে রক্ষা করে, ঠিক আছে। নিচের কোন যন্ত্রটি
তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে অ্যামমিটার। এটা তো আমি আগেই বললাম, অ্যামমিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করে, আর হচ্ছে ভোল্টমিটার কি কাজ করে, বিভবকে পরিমাপ। 16 নম্বর কোশ্চেনে চলে আসো আরবি জেইতে। নিচের কোন উপাদানটি বৈদ্যুতিক চার্জ আকারে শক্তি সঞ্চয় করে? বৈদ্যুতিক চার্জ আকারে শক্তি সঞ্চয় করে, এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটর। বৈদ্যুতিক চার্জ আকারে শক্তি সঞ্চয় করে থাকে। অ্যাকচুয়ালি দেখবা তুমি সবকিছুর মধ্যে ক্যাপাসিটর থাকে, কিন্তু পাখার মধ্যে দেখবা যদি তুমি সিলিং ফ্যান দেখো, যে সিলিং ফ্যান গুলো ধরো ঘুরে, হ্যাঁ ঠিক আছে, সিলিং ফ্যান গুলো ধরো ঘুরে, ঠিক আছে, তো এই ধরনের যে জিনিসগুলো, এই ধরনের যে ধরো পাখাগুলো আছে, ঠিক আছে, তো সিলিং ফ্যানের ক্ষেত্রে এইরকম জায়গায় দেখবে এই যে পাখাটা থাকে তার উপরের দিকে এখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে, ব্যাটারির মতো অনেকটা জিনিস। এ কি কাজ করে বলতো? এ ভোল্টেজকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করে, বুঝতে পারলে? ভোল্টেজকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করে, বৈদ্যুতিক চার্জ আকারে ধরে থাকে, ঠিক আছে। এ যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে দেখবে পাখা ঠিকঠাক ঘুরছে না, আস্তে হয়ে যাচ্ছে পাখা, বুঝতে পারলে? 17 নম্বর কোশ্চেন দেখো আরবি গ্রুপ ডি তে আছে, বলছে নিচের কোনটি তড়িৎ প্রবাহের তাপের প্রবাহের উপর ভিত্তি করে তৈরি হয়? তড়িৎ প্রবাহের তাপের প্রবাহের উপর ভিত্তি করে তৈরি হয়, এটা হচ্ছে বৈদ্যুতিক হিটার, অবভিয়াসলি বৈদ্যুতিক হিটার, তাই না? 18 নম্বর কোশ্চেন দেখো, বলছে বৈদ্যুতিক মোটর সম্পর্কিত নিম্নলিখিত কোনটি ভুল? বৈদ্যুতিক মোটর সম্পর্কিত কোনটি ভুল? অনেকবারই বলেছে এটা, বৈদ্যুতিক মোটর শুধুমাত্র সরাসরি প্রবাহ দ্বারা চালিত হয়, এটা হচ্ছে ভুল। বোঝা গেল? সরাসরি বলতে তোমার হচ্ছে কি এসি, ডিসি দ্বারাই চালিত হয়, এটা ভুল কথা, ঠিক আছে। বলেছে বাদ বাকিগুলো বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, এগুলো সব কিন্তু বৈদ্যুতিক মোটর সম্বন্ধে ঠিক আছে কথা, ঠিক আছে। চলে আসো 19 নম্বর কোশ্চেন, বলেছে নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রবাহের উপর ভিত্তি করে নয় কিন্তু এই নয়ের প্রশ্নগুলো ভালো করে দেখো। বৈদ্যুতিক বাল্ব, মাইক্রোওয়েভ, বৈদ্যুতিক হিটার, লোহা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মাইক্রোওয়েভ। এটা কিন্তু বৈদ্যুতিক প্রবাহের উপর ভিত্তি করে তৈরি হয় না, অন্যগুলো, ঠিক আছে। বৈদ্যুতিক প্রবাহ যখন গরম করে উৎপাদন হয়, যেমন বৈদ্যুতিক হিটার, লোহা, এগুলো হচ্ছে তাপ গেলে তখন গরম হয়ে যায়, আর ওটা কিন্তু সেই ভিত্তিতে কাজ করে না, ঠিক আছে। এগুলো কি H=I²RT, মানে জুলের নিয়মে কাজ করে। মাইক্রোওয়েভে কিন্তু এই নিয়মে কাজ করে না, মাইক্রোওয়েভে অন্য ফর্মুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন চলে আসে, বলছে নিচের কোনটি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে? বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তি, এটা হচ্ছে পাখা, তাই না? পাখার মধ্যে কারেন্ট গেলে সেটা ঘুরছে, তার মানে যন্ত্র শক্তিতে চলে আসছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত 20টা কোশ্চেন ছিল। রেগুলার সন্ধ্যে 7টা থেকে কিন্তু এই ধরনের সিরিজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। অবশ্যই শুনতে থাকো, দেখতে থাকো, খাতায় নোট করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের দিন। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।